سراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين. وإنه لفي زبر الأولين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কুমিল্লার দাউদকান্দির মারুকা প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের যিনি মঞ্চকে আলোকিত করেছেন অত্র এলাকার সমাজসেবক ব্যবসায়ী হাজী মোহাম্মদ নূরে আলম ভাই, অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আবু বকর ইঞ্জিনিয়ার সাহেব, জনাব মোহাম্মদ জিন্নাত আলী প্রধান, কথা বলেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হাফেজ
ওবায়দুল্লাহ মুহতারাম তিনি কথা বলেছেন। আগামীকালকে এখানে মহিলাদের সমাবেশ আছে, যেখানে জনাব রুহুল আমিন সাহেব আলোচনা করবেন, মাওলানা মোল্লা শামসুল আরফিন সাহেব আলোচনা করবেন ইনশাআল্লাহ। আজকের এই মোবারক মাজলিসে আমরা যারা আসলাম, আমাদের যে তরুণরা, আমাদের কলিজার ধন, আমাদের চোখের পুতলি, আমাদের প্রিয় আগামীর বাংলাদেশ যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে, আগামীর উম্মাহ যাদেরকে নিয়ে আশায় বুক বাঁধছে, সেই তরুণ প্রতিনিধিরা আজকের এই চমৎকার আয়োজন করেছে। এই জন্য আমরা সকলেই আরো একবার আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এরকম একটা চমৎকার হালাকায় আসার তৌফিক দান করলেন। আনন্দ চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের কাছে আসা কোনো বিকল্প মানুষের সামনে নাই। যদি বিকল্প থাকতো তাহলে মানুষ কোরআন ছাড়া অন্য কারো কাছে যেত, কিন্তু যৌক্তিক বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এর বাহিরে যাওয়ার কোনো তরিকা দেন নাই। এখন আপনি বলতে পারেন, জগতের সকলেই কি কোরআনের কাছে আসছে ভাই? কথা বলেন, আসছে ভাই? না, সকলে আসে নাই। তাহলে কেমনে এটা যৌক্তিক দাওয়াত হলো? আমি আপনার কাছে বলতে চাই, মুয়াজ্জিন তো প্রতিদিনই বলে আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তোমরা কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। এই আহ্বান মুয়াজ্জিন করে, কিন্তু সবাই কি মসজিদে যেতে পারে ভাই? বুঝে বলেন, পারে ভাই? না। তাহলে সবাই যদি না যেতে পারে, তাহলে এই যৌক্তিকতায় আমি বলতে পারবো না যে ওই আজান ব্যর্থ। স্কুল আপনাদের এলাকায় 100 বছর আগের থেকে প্রাইমারি ছিল, কিন্তু এই এলাকার মানুষ কি শতভাগ স্বাক্ষর ছিল? স্কুলে যেতে পারেন, এটা তার ব্যর্থতা। স্কুল স্কুলের জায়গায় ছিল, ইসলাম ইসলামের জায়গায়, কিয়ামত পর্যন্ত সত্য। গ্রহণ করবে যে বাঁচবে সে, গ্রহণ করবে না যে জাহান্নামে যাবে সে। এই কথা নিয়ে আপনি যাই বলেন, এই কথার উপরে ইমানের নামই আপনার ইমান, আর এই কথার ইমান না থাকলে আপনি মুসলমান না। বাস, সাফ সাফ কথা। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের সাথে যে আমরা সম্পৃক্ত হই, এই যে এত কষ্ট করে আপনারা এসে বসে গেলেন, আগে হৃদয় থেকে অনুভব করতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। তার নিয়ামত রাজি আমাদের উপরে অজস্র, এর কোনো শেষ আমরা দেখতে পাবো না। আপনারা ঠান্ডা মাথায় একটু বলেন, আকাশ থেকে বৃষ্টি হওয়া দেখছেন? আপনারা দেখছেন না ভাই? মনে হচ্ছে না যে আপনারা দেখছেন, না আসলে দেখেন নাই। আপনি দেখছেন উপর থেকে বৃষ্টি পড়ে, কিন্তু কোনোদিন বৃষ্টি কেমনে পড়ে এটা দেখেন নাই। উপর থেকে বৃষ্টি নিচ পর্যন্ত যে আসে, একটা ফোঁটার সাথে আরেকটা ফোঁটা লাগে না। যদি একটা ফোঁটার সাথে আরেকটা ফোঁটা লেগে যেত নির্ধারিত মাটির থেকে 1-1.5 হাত ওঠার আগে, তাহলে এইগুলো একটার সাথে একটা লেগে এক একটা এত বড় বড় পানির ঢিমা পড়তো। আর ওইটা যদি পড়তো তাহলে মানুষ বিপর্যস্ত হয়ে যেত, পাতা ছিঁড়ে যেত, খেত শেষ হয়ে যেত। আসমান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি সংখ্যা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। অজস্র বৃষ্টি পড়ে, এক ফোঁটার সাথে এক ফোঁটা লাগে না। আল্লাহ এত নিখুঁত ভাবে বান্দাকে বৃষ্টিটাও দেন। সুবহানাল্লাহ। কই বৃষ্টি দেখছেন? তাহলে তো বৃষ্টি দেখি নাই, কল্পনার মধ্যে নিতে পারবো না। এটা কি সায়েন্স? 10 তলার উপর থেকে 1 বালতি পানি নিচে ফেলাবেন, 5 তলার উপর থেকে ফেলাবেন, অত দূর না হলে 1 তলা বাড়ি হলে 1 তলার উপর থেকে 1 মগ পানি নিচে ফেলেন। নিচে কেউ একজন যদি থাকে, আচমকায় 1 মগ পানি তার মাথায় পড়লে দেখেন তো 1 তলার থেকে মাত্র 10 ফিট উপরতে বললে কেমন ঠেলা হয়। কোথায় মেঘ, সেখান থেকে বৃষ্টিগুলা ভেঙে ভেঙে ছোট ছোট করে আসে, একটার সাথে আরেকটা লাগে না। প্রত্যেকটা দানায় প্রথম যখন বৃষ্টি হয়, আপনি সুন্দর করে তাকায়, আর রাস্তার উপরে যখন ডাস্ট বালু থাকে তার উপরে দেখবেন আল্লাহ বান্দাকে এইরকম সুন্দর করে প্রত্যেকটা জিনিস তার জন্য নিবেদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন,
তাকাও, আল্লাহকে দেখো, আল্লাহর সৃষ্টির দিকে একটু দেখো। তুমি যদি আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য দেখো, সিজদা দেওয়ার জন্য কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য লাগবে না। আপনাদের এখানে ইউক্যালিপটাস গাছ আছে ভাই? উঁচু উঁচু আকাশমণি গাছ আছে ভাই? 6 তলা উঁচু। হ্যাঁ, আর আপনার পাশে যদি একটা 3 তলা বাড়ি থাকে, উপরে একটা ট্যাঙ্কি দেয়, নিচ থেকে পানি উঠে, উঠার পরে ওই ট্যাঙ্কি ভরে, ওটা 3 তলার লোকে ব্যবহার করে, 2 তলাও করে, 1 তলাও করে, ঠিক কিনা ভাই? ওই মেশিন খালি 5 মাস 6 মাস পার হয়েছে ভাই। সিঁড়ির নিচে যে জায়গায় মেশিন দেওয়া, খালি কল ছাড়তে দেরি, সুইচ দিতে দেরি, ওর শব্দ আর আগের মতো নাই। আছে না ভাই? মেশিনের শব্দ অস্থির। নিচতলার লোক বলতে বন্ধ কর, একজন বলছে কি এর বন্ধ কর, ব্যাক কল, নিচতলায় তুই আসিস বলে কি তোর পানি আছে নাকি? তোর পানিও তো উপর থেকে তোলার পরে আবার নিচে তোর বাথরুমে আসে, তুই কি জন্য বাপ মারি? শব্দ সকলেরই সহ্য করা লাগবে। কিন্তু একটা 6 তলা সমান গাছ, 50 বছর বয়স, আহা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিচ থেকে পানি যায়, উপর থেকে ওই যে পাওয়ার সোলার লাইট সে নেয়, ওই পানি পাচ্ছে আর উপর দিকে লিক লিক করে উঠতেছে। কোনোদিন মনে হয়েছে যে বাপরে শব্দ, গাছের বয়স 60 বছর আর পানি উঠে উঠে আমাদেরকে পাগল করে ফেললো, গাছ কেটে ফেলো হয়েছে ভাই? আল্লাহর সৃষ্টির দিকে তাকাই না, যদি তাকাই তাইলে আর কোনো টেনশন করতে হবে না। ওই গাছের দিকে তাকায় বান্দা সিজদায় পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমার জন্য এরকম অজস্র অজস্র ধারার নিয়ামত দিয়েছি। আপনারা গাছে আম ঝুলে আছে আর দেখছেন যে আমের গায়ের উপরে যায় মাছি বসে বসে ভ্যান 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 করতেছে, পুরা বাগান ভরে গেছে মাছিতে, দেখছেন কেন? উপর দিয়ে ছোট্ট একটা চামড়া দিয়ে আল্লাহ কাভার করে রাখছেন। ভিতরের ঘ্রাণ, ভিতরের কেমিক্যাল, ভিতরের আইটেম সবগুলো আল্লাহ সংরক্ষণ করছেন। খালি অল্প একটুখানি নখ দিয়ে টান দিয়ে ফাঁকা করে দিলে মাছি চলে আসে। তার মানে আপনি যে ঘ্রাণটা নাকে শোকেন, ওইটা ভিতরের অরিজিনালটা না, ওটা প্রাণীদের জন্য আল্লাহ রাব্বুল আমিন ভিন্নভাবে ব্যবস্থাপনা করেছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ লজিক্যালি বান্দার সামনে উপস্থাপন করছেন। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারবেন না রব আপনার আমার জন্য কি নিয়ামত দিলেন। আপনি একটা আলু নিয়ে মাটির নিচে পুঁতে রাখেন তো, আলু হয়ে যাওয়ার পরে আর ওই মাটির নিচ থেকে আলু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য রেডি তৈরি করে পাঠাচ্ছেন। আপনি আমি বুঝলাম না, ওরে সুবহানাল্লাহ, কি নিয়ামত রব আপনার আমার জন্য দিয়ে রাখলেন। গোফটা মাঝে মাঝে কাটেন তো না ভাই? বুঝা বলেন, কাটেন তো না? ভুরু কারা কারা কাটেন একটু হাত তোলেন তো ভাই। হুজুরা প্রত্যেক বৃহস্পতিবার দিন আসলে আমার ভুরু কাটা লাগে। আছে? কি ব্যাপার? মোষ বড় হয়ে গেল, 1 সপ্তাহে এখান থেকে মাত্র 4 আঙ্গুল মাপলেই 3.5 আঙ্গুলে ভুরু পায়। আপনার ভুরুর চুল বাড়ে না আর আপনার মোষ বাইরে অস্থির হয়ে যাচ্ছে। আপনার দাঁত বড় হয় না আর আপনার নখ বড় হয়ে যাচ্ছে। একই শরীর, একই জায়গায় পেটে ভাত দিলাম, নাকি ভুরুর জন্য আলাদা ভাত? তাই তো না? মানে ভুরু বাড়ার জন্য গরুর গোশত আর মোষ বাড়ার জন্য পালং শাক না? আহা, আমি তাকালামই না আমার রব আমার জন্য কি নিয়ামত দিয়া ভরপুর করে রাখছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে খুঁজে পাই নাই, খুঁজেই পাই নাই আল্লাহরে। 32টা দাঁত অনেকেরই নাই, এখনো পোলাপান আছেন। আমাদের 32টা হয়েছে, আক্কেল সহ, চাচাদেরও হয়েছে। এর মধ্যে একটা নরম জিহ্বা, কি ডেঞ্জারাস জায়গায় এই জিহ্বা। এইটা দিয়ে কি বক্তব্য দিচ্ছি, কি গালাগালি করতেছি, কি কোপাকপি, কি কোরআন তেলাওয়াত, কি গজল। কল্পনা করেন তো, এই দাঁতের নিচে চাপ লাগে তো এই জিহ্বা অল্প দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট করে সব খামখেয়ালি হয়ে যাওয়ার কথা। অথচ জিন্দেগিতে হয়তো 5 বার খাওয়ার সময় চাপ লাগছে, ওইটার জ্বালার ব্যথা যে একবার জিভাই কামড় দিছে, হে জানে আগামী 7 দিন কি ভাই। আল্লাহরে খুঁজে পাই নাই, কিছুই দেয়নি আল্লাহ, জিন্দগিটা শেষ একবার না। আল্লাহরে খুঁজে পাই না। আল্লাহরে খুঁজেন তরুণ যুবকের, আল্লাহরে খুঁজেন। এইগুলো ওয়াজ থেকে আল্লাহরে খুঁজে নিয়ে যাওয়া লাগে, জীবন পরিবর্তন করে যেতে হয়। এই জন্য শয়তান এইগুলোরে আসতে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, 5টা আয়াত বলবো, ঠান্ডা মাথায় বুঝবেন। কোরআনের সাথে আপনি যে সম্পৃক্ত হবেন, কোরআন
আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কেন তোমার কোরআনের কাছে আসতে হবে? আজকের চ্যালেঞ্জ নয়, এটা 1450 বছর আগের চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলেন, কোরআন ছাড়া তোমার যাওয়ার কোনো উপায় নাই। তুমি তোমার রবকে চিনো, আর তোমাকে চিনতে চাও, তোমাকে কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহ বলছেন, আমি ইয়াকুলুন ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আনো তো, যদি সাধ্য থাকে তাহলে আল্লাহর সহযোগিতা কামনা ছাড়া তোমার জন্য কোনো ক্যাপাসিটি থাকে, তাহলে কোরআনের মতো তুমি একটা সূরা আনো তো। ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি হয়ে থাকো, নিয়ে আসো কিছু। আতাল পাতাল ফাপড় মারো, অমুক আইন সেরা, অমুক সংবিধান সেরা, তুমুক বিধানের তুলনা নাই, অমুকে আমার জন্য শ্রেষ্ঠ একটা নীতিমালা প্রণয়ন করেছে, আতারা পাতারা গল্প মারো। কিন্তু দুনিয়া প্রমাণ হয়ে গেছে, দুনিয়ার কোনো বিধান একাধারে 10 বছর পর্যন্ত স্টেবল হয় না। ওর মধ্যে সংশোধনী লাগে, ওর মধ্যে সংস্কার লাগে, ওর মধ্যে পরিমার্জন লাগে, ওর মধ্যে পরিবর্তন লাগে। একমাত্র যেটা পরিবর্তন লাগে না, ওইটার নাম হচ্ছে কোরআন। ঠিক না? আজ পর্যন্ত বহু মানুষ আজ পর্যন্ত কোরআনের বিপক্ষে অনেক কথা বলেছে, কিন্তু কোরআনের পরিবর্তন কিচ্ছু করার কারণ সাধ্যও নাই, প্রয়োজনও পড়বে না। বুঝে ধরলে ভালো, না বুঝে ধরলে সেটা আমাদের ব্যর্থতা। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কাফেররা বলে অজুহাত খুঁজে কোরআন অস্বীকার করা। নবীকে আল্লাহ বলছেন, আপনি যে বলেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك। আল্লাহ বলছেন, তারা অজুহাত আমার সামনে উপস্থাপন করে, আপনার সামনে উপস্থাপন করে, অস্বীকার করার অজুহাত। এইরকম করলে আমি গ্রহণ করতাম, সেরকম হলে আমার মনোভূত হতো। আসলে তাদের টার্গেট হচ্ছে গ্রহণ না করার জন্য অজুহাত তৈরি করা। ঠিক না? দুনিয়ায় একদল লোক সব সময় থাকবে, ও কেবল খুঁত ধরবে আর খুঁত ধরবে। যত ভালোই দেন, ওর দিলে কুলাই না। ঠিক না? ভাত করলে বলে পোলাও হলে ভালো হতো, ঝাল একটু বেশি হলে বলে একটু কম হলে ভালো হতো, সিদ্ধ বেশি হলে বলে একটু শক্ত হলে ভালো হতো, শক্ত হলে বলে একটু নরম হলে ভালো হতো। এই টাইপের লোক আছে কিনা? অনেক আগে গল্প শুনছিলাম, এক গ্রামে নাকি এক বুড়ি ছিলেন। যে কোনো বৌমা, কারণ মেয়ে যদি পছন্দ হতো, মহিলা বিচক্ষণ, তারে দেখায় নিত, কিন্তু খুঁতখুঁতানি স্বভাব। দেখানোর পরে বলছে, বলেন মেয়েটা দেখতে কেমন? কয় সব ভালো, নাকটা বসা। এরপরে ওরা দেখে শুনে নাক টনটনা মহিলা ম্যানেজ করছে, সব দেখে বলছে সব ঠিক, কানটা কেমন জানি ভাঁজ বেশি, এও ঠেলা। এরপরে দেখছে কানও ঠিক, নাকও ঠিক, কেমনে তারে কনভিন্স করা যায়। সব দেখানোর পরে বলছে চুলগুলা কোঁকড়ানো। আরে মুসিবত। এবার ওরা অনেক কষ্ট করে একজন মহিলার সৌন্দর্য মণ্ডিত চয়েস করছে, চোখ ঠিক, কান ঠিক, নাক ঠিক, চুল ঠিক, 100 মহিলারে বলছে, এইবার বলেন সব দেখা। হেও দেখে ঘাবড়ায় গেছে, সত্যি তো চোখ সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চুল সুন্দর, সব সুন্দর। বলে এখন বলেন। বলছে অত ভালো না। বুঝেন নাই না? তার মানে বেশি ভালো হও তার কাছে খুব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলার ক্যারেক্টারই হচ্ছে যত বুঝান আপনি, ও শেষ বুঝ একটা বুঝ নিয়ে আসছে তালগা সর। এখন যদি তালগা সর হয়, এই বিচারের কার্যক্রমে আপনার আসার দরকার নাই। আর আপনি যদি দিল প্রশস্ত করে কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে সঠিক বিচার দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কোরআনুল কারীমের কাজ। ঠিক না? আমার কথা নয়, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব,
আপনি দুনিয়ার মানুষের জন্য জানায় রাখেন, এই কোরআন মানুষকে আলোকিত করার জন্য আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার জন্য এমন একটা কিতাব দেওয়া হলো, এমন একটা মাধ্যম দিয়ে আপনার কাছে দেওয়া হলো যেইটার মধ্যে কোনো সন্দেহ নাই। একটা রূহাম মিন আমরিনা, এমন ফেরেশতাকে দিয়ে দেওয়া হলো যেই ফেরেশতাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ব আকৃতিতে 2 বার দেখেছিলেন। কয়বার? জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পরে ঘোষণা দিলেন, ইন্নী রূহুল আমিন, আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন, আপনি এখন আমি যা বলি তাই পড়েন, ইকরা। আল্লাহ নবী বলেন, মা না বিকরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাপটায় ধরলেন, এরপরে আল্লাহ নবীকে আবার বলেন, ইকরা মা না বিকরিন। আবার তৃতীয়বার ধরার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবীর সাথে সাথে সূরা আলাকের 5টা আয়াত তার প্রতি নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন যখন চলে যান, নবীজি গারে হেরার মধ্যে, গারে হেরার থেকে সামনের দিকে তাকায় হারাম কাবা, কাবার পরে বাম পাশের দিকে তাকালে আরাফাতের ময়দান। আল্লাহ নবী জিবরাইল আমিনের সবটুকু দেখেন নাই, কিন্তু যতটুকু দেখেছেন তাতে জিবরাইল আমিন যখন ডানা মেলেছেন, পিছনে সূর্য আড়াল হয়ে গেছে। জিবরাইল আমিন যদি তার সবগুলা পাখাকে খুলতে চান এই দুনিয়ার নিচের জমিনে, তার জন্য এইটা বড় অসাধ্য ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে যখন তাকে মেরাজের সফরে নিয়ে গেছেন, জিবরাইল আমিনের স্ব আকৃতিতে দেখাইছেন। এর থেকে আল্লাহর বৃহত্তর আজব সৃষ্টি আর আল্লাহর দুনিয়ায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই ফেরেশতা দিয়ে আপনার কাছে কিতাব প্রেরণ করলাম। ঠান্ডা মাথায় গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও আমার হাবিব, আপনি কখনো শিরিক করেন নাই, আপনি কখনো আল্লাহ ছাড়া কাউকে ডাকেন নাই, দ্বীনে হানিফের উপরে ছিলেন। তবে আমি আপনাকে জানাচ্ছি, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি প্রকৃতার্থে কিতাব কি, ঈমান কি, এইটার ব্যাপারে আপনার সম্মুখ ধারণা ছিল না, আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী গারে হেরার মধ্যে কত বছর ছিলেন বলতে পারবেন কেউ? আল্লাহ নবী যে চিন্তার মধ্যে ছিলেন কত বছর? 25 বছরের পর থেকে 40 বছর, কম বেশি এই 15 বছর আল্লাহ নবী নির্ভীক জীবন, নির্লিপ্ত জীবন, আলাদা জীবন, ব্যবসাপাতি যা করতেন এর বাহিরে আসে আল্লাহ নবী এখানে ভাবতেন আর চিন্তা করতেন। কি কি বিষয় নিয়ে নবী ভাবতেন? 5টা বিষয় মৌলিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন। 1 নম্বরে, যেই খানায় কাবা, দ্বীনে হানিফের ঘর, এইটারে তারা বানাইছে মূর্তি পূজার রুম। 2 নম্বরে, এখানকার যারা শিশু নারী তাদেরকে তারা নির্বিচারে হত্যা করে ফেলে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। 3 নম্বর, এখানে নারীদেরকে তারা কোনো ইজ্জত দেয় না। 4 নম্বরে, এতিম কেবল হইতে দেরি, চিন্তা করে সম্পদ আমার, এতিমের মাল খেয়ে ফেলে। আর 5 নম্বরে, জোর যার, মুল্লুক তার, ক্ষমতা আছে যার, চান্দাবাজি তার। আপনারা ঠিক বলতেছেন, আমি 1450 বছর আগের কথা বলতেছি, আন্দাজি ঠিক বলে গন্ডগোল লাগাই না। নবীজি এই 5 বিষয় নিয়ে ভাবেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 বছর পরে নবীজির কাছে ওহী দিলেন, আর আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন, যদিও আপনি দেখতেছেন আপনাকে ঈমান দিলাম, যদিও আপনি দেখতেছেন আপনাকে কিতাব দিলাম, কিন্তু আমি আল্লাহ জানালাম, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনাকে মূলত আমি আলো দিলাম। সুবহানাল্লাহ। আলো দিলেন মানে কি?
আল্লাহ আপনার আমার জন্য কোরআন দিলেন। এখন জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বাড়িতে তো প্রত্যেকেরই আমাদের কোরআন শরীফ আছে না ভাই? আপনাদের এলাকায় মাঝে মাঝে লোডশেডিং হয়তো ভাই, কারেন্ট তো যায়, কোরআন শরীফ তাহলে আলো আমাদের জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন থেকে যেই না লোডশেডিং হবে, আস্তে করে কোরআন মজিদটা খুলে ফ্রিজের উপরে এরকম করে রাইখে দিবেন, ঘরের দিকে মুখ করে, পুরা ঘর ফকফকা আলো, তাই তো না? একটু আগে বললেন যে কোরআন আলো, আবার এখন বলতেছেন আলো নাই, মিলল না তো। আবার আল্লাহ বললেন এটা তোমার জন্য আলো দিলাম, এই আলোর মানে কি? তাহলে আপনাকে বুঝতে হবে এই আলোটা সাধারণ খোলা আলো নয়, এই আলোটা ভিন্ন একটা আলো, যেই আলো আপনি হয়তো চোখে দেখতেছেন না, কিন্তু আপনার অন্তর সেই আলো দেখে। ওইটা কল্পনা করে নে তো ভাই, ঢাকা তো যাবি, কোন রাস্তা দিয়ে যাবি? কচুয়া দিয়া না, এদিক দিয়া। আপনার চোখ বন্ধ, কিন্তু আপনি ঢাকার রাস্তা দেখতে পাচ্ছেন কিনা? ওইটার নাম বাসারাত। আপনার দিলের মধ্যে একটা আলো আছে, আপনার অন্তরের মধ্যে আলো আছে, আপনি বোঝেন না, কিন্তু আপনি বলেন মন দিয়ে শুন বললাম। ও বাবা, কবে থেকে আবার মন দিয়ে শোনা যায়? হুজুর আমি কান দিয়ে শুনি, কথা ঠিক কিনা? আপনি যে বললেন মন দিয়ে শোন, ব্যাপার কি? আল্লাহ বলতেছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, তুমি বান্দা দেখতে পাও না, কিন্তু এটা তোমার জন্য এমন একটা গাইড বুক। আল্লাহ বলতেছেন আমার যেই বান্দারা এটা একবার ফোকাস করে, আমি রব্বুল আমিন তার জন্য জান্নাতের রাস্তা বের করে দে। জীবনে যারা যারা অপারেশন দেখছেন, কোন একটা কানের ডাক্তার, চোখের ডাক্তারের কাছে গেছেন, হিসাব মিলে দেখেন ডাক্তারের কাছে একটা টর্চ থাকে না ভাই? কিন্তু ওই টর্চটা ডাক্তারের হাতে থাকে না, ওই টর্চ থাকে ডাক্তারের কপালের মধ্যে। কি ভাই? হাতে ধরা টর্চ হলে বিপদ আছে। কেমন বিপদ? আগেকার দিনে বাড়িতে এরকম মেন সুইচ ছিল না, আগে ছিল কাট আউট। দেখেন ভাই কাট আউট, মুরব্বীরা বলেন, যুবকরা কাট আউট দেখছে রে কান্দাজিয়ারা। চীনামাটির এত বড় বড় কাট আউট ছিল কিনা বাবা? সব বাড়িতে আলো আছে, ওনার বাড়িতে আলো নাই। বলছে দেখ তো কাট আউট মনে হয় পড়ে গেছে না ভাই? যাই খুলে দেখে, হ্যাঁ ভিতর থেকে তার নাই জ্বলে গেছে। ডয়ের থেকে একটু তার বার করে দাঁত দিয়ে টান দিয়ে প্যাঁচ দিয়ে এ মাথা ও মাথা লাগায়া কাট আউট লাগাই দিলে আবার বাড়িতে আলো। কাট আউট যে জায়গায় লাগাইছে, ছেলেরা ডাক দিস আব্বাই দিকায়, টর্চটা ধর, কাট আউটটা লাগাবো ঘরের কোনার মধ্যে, চেয়ার দেউছি, এদিক সেদিক নড়াস না। কাট আউট লাগাতে যায় যদি আঙ্গুল ভিতরে যায় তো বাপ জ্বলে যাবে। কিন্তু ব্যাটারে দিছে টর্চ, টর্চ ধরে আছে ছেলে। আল্লাহর কি কাম, যখন সব জায়গায় আলো আর গোড়ার দিকে আলো নাই, ঘরের যত মশা টার্গেট করে ওই আলোর গোড়ার দিকে আইছে। এক মশা করে এসে হাতের মধ্যে দিয়েছে এক কামড়। বেটা চিন্তা করছে ব্যাক কল, বাম হাত ফাঁকা আছে আর তুমি আমার ডান হাতে কামড় দিছ। তাস করে যেই দিছে বাড়ি, টর্চ গেছে নইরে, বাপ গেছে কাট আউট। উল্টা পাল্টা মানে ঠিক করে ধরবে। আব্বা মশা বলছে রাখ তোর মশা, এখনই তো নখ গেছিল ভিতরে, ঠিক কিনা? তাহলে এই টর্চ যদি আপনি ধরান, ওই টর্চ দিয়ে আপনার বিপদ হতে পারে। কিন্তু ডাক্তারের টর্চটা যখন কপালের মধ্যে, ওই টর্চের আলোটা জায়গা মতো ফোকাস দেয়, কাউরে ধরা লাগে না। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে এমন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন এটা তোমার জন্য এমন ফোকাস, এমন আলো তোমার জন্য রব্বুল আমিন দিবেন, কাউকে আর তোমার জন্য হেল্প করা লাগবে না। এই কোরআন তোমাকে খুঁজে নিয়ে জান্নাতের রাস্তায় নামায় দিবে। এটাই হচ্ছে কোরআনের গ্যারান্টি। ঠিক না? বলি তো ঠিক, কিন্তু এক্ষুনি যদি ধরা হয়, বাবাজি বয়স তো 60 হলো, একটু বিশুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়েন তো। মুরব্বির কাঁপাকাঁপি, ফেরেশতারও কাঁপাকাঁপি। ফেরেশতা চিন্তা করবে এই ভাষা তো আমার জানা নাই, আছে না ভাই? সারা জীবন আল্লাহর কাছে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম,
মানে কি ভাই, মানে কি বলেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক রাস্তা দেখাও, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ তুমি আমার গজারির লাঠির রাস্তা দেখাও। গজারির লাঠি চেনেন? উপরে কাঁটা কাঁটা থাকে। সিরাত আর সিরাতের মধ্যে পার্থক্য। সারা জীবন চাইছে আল্লাহ তুই মারিস না কেন আমাকে, আল্লাহ যেখানে ফাটাই নাই, এই তো বেশি। নিয়ম থাকলে ফেরেশতা নেই ওরে অন্তত বেদ দিয়ে কিছু লাগাই দিয়ে যাইতো। 60 বছরে কত ফাটাই ফেললাম, কিন্তু কোরআনের কাছে আসলাম না। কোরআনের মাহফিল পর্যন্ত টানে না, নিজেদের ছেলেদেরকে পর্যন্ত তৈরি করলাম না। এই তো আমার শুধু মাহফিলে আসলাম আর বললাম ঠিক। এই ঠিক বলাই কি লাভ বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার হাবিব আপনি দুনিয়ার মানুষকে জানান কোন গ্রন্থের কাছে তাই আসতেছে, সে যেন হৃদয় একবার অনুভব করে। আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লা ইরিজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআনা লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ বলতেছেন দুনিয়ার সব জিন সব ইনসান যদি এক জায়গায় হয়ে যায়, আর যাওয়ার পরে যদি একবার চিন্তা করে আমরা কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবো, আল্লাহ বলছেন সম্ভব নয়, সম্ভব নয়। প্রকাশ্যে যদি জিন জাতি তোমাদের সাথে চলে আসে তাও সম্ভব নয়। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ বানায় দিয়েছেন। কোরআনের বিকল্প কোনো আইন কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। তারা ঠিক বলছেন। এই মানুষগুলাকে যদি বলা হয় নামাজ কার বিধান, আপনি বলবেন আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর। কিন্তু বাংলাদেশের টাকা যেই লোকগুলা বিদেশে পাচার করে দিল, বাংলাদেশের নাগরিক হয়ে সিঙ্গাপুরের 1 নম্বর ধনী ব্যক্তি হয়ে গেল, ব্যাংকগুলাকে ফর্সা করে দিয়ে গেল, কোটি কোটি টাকার আমানত, যাওয়ার পরে 1 কোটি টাকার আবেদন করলে 5,000 টাকা দিতে পারে না, বাংলাদেশকে হাওয়া বানায় দিয়ে গেল। এইগুলাকে ধরে নিয়ে আসি, চোরের বিচারটা আল্লাহর আইনে করা হোক। এই কথা বললে এক দল বলবে এটার নাম রাজনীতি। আসেনি ভাই? আল্লাহর আইনের মধ্যে রাজনীতি খোঁজে, দিনের কথা বললে তার দিলের মধ্যে লাগে না। এই ওয়াজ তার পছন্দ হয় না, তার ওয়াজ খালি পছন্দ মা খাদিজার জীবনী যত পারিস বল, ওদিকে দেশ চলে যাক, চোর ডাকাতি হয়ে যাক, বদমাশি হয়ে যাক। এই আদর্শের নাম ইসলাম নয়, এইটা মানার নাম মুসলমান নয়। মুসলমান মানে বিশ্বাস করবে আল্লাহর আইনের থেকে ভালো আইন আর হতে পারে না। সহ্য হয় না দেখবেন এক দলের। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছে নবী আমার আপনি জানাই দিয়ে রাখেন এই কোরআনুল কারীম যেটা আপনাকে দেওয়া হলো, এইটার কাজ এরকম নয় যে আপনি কেবল তেলাওয়াত করে গেলেন আর তেলাওয়াত করে গেলেন। না না না, এইটার একটা সামাজিক আবেদন আছে, এইটার একটা পারিবারিক আবেদন আছে, এইটার একটা বিশ্ব পরিমণ্ডলের আবেদন আছে। কোরআন কোন থিওরির নাম নয়, কোরআন হচ্ছে প্র্যাকটিক্যালি এস্টাবলিশড হয়েছে। ঠিক আছে? এটাই আল্লাহ রাব্বুল আলামিন। আজকে জুমাতেও আমি বলছি একদল ভক্ত চক্কর আছে, কই মসজিদে দুনিয়াবি আলাপ হারাম আছে না? ওরে বদমাইশ, যেই আলাপ মসজিদে হারাম, ওই আলাপ দুনিয়ার সব জায়গায় হারাম। ঠিক না? তুমি টাউটামি করো। এক লোক আমার কাছে আসছে, হুজুর আমার আব্বা মারা গেছে, 2 ভাই 2 বোন, আম্মা বেঁচে আছে, দাদি বেঁচে আছে, দাদা বেঁচে আছে, আমার 1 ভাইয়ের বিয়ে হয়েছে, তার একটা বাচ্চাও হয়েছে। এখন আব্বার জমিটা এত ভাগ করবো কেমনি? জমি তো দুনিয়ার, ধানের ক্ষেত, ভিটা মাটি। ও মসজিদের মধ্যে আমার কাছে ওয়ারিসনামা মিরাসনামা বন্টন নিতে আসছে। এটা হারাম তো, যেহেতু দুনিয়ার আলাপ। হারাম না? হারাম না? আল্লাহর বিধান তুমি এই জায়গায় আরাম লাগে, আর তুমি এটার নাম দিছো দুনিয়াবি আলাপ। আরে দুনিয়াবি আলাপ যে হারাম কথা তুমি 3 বন্ধু মিলে বলো, ওটা বাহিরেও হারাম ভিতরেও হারাম। ঠিক না? একদম মাসলা জানতে আসছে, হুজুর রাত্রেবেলা শুয়েছিলাম, আমার তো এই জিনিস হয়ে গেছে, বয়স 18, এখন আমি গোসল করবো হুজুর, গোসল করার নিয়ম কি? আপনি বলবেন নাউজুবিল্লাহ,
এটা একটা দুনিয়াবি বিষয়। তো রাত্রেবেলা গান আপাক হয়েছে, এই বিধান মসজিদে থাপড়ায় সুবহানাল্লাহ 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 মসজিদ সুবহানাল্লাহ, এটা নাই, এটা দুনিয়াবি আলাপ তো না। এরা হচ্ছে মসজিদ থেকে মূলত মানুষকে ইসলামের বিধান থেকে দূরে সরার জন্য কৌশল বানাইছে, বানায়া খালি নামাজ রোজার আলাপ হবে। ওইখানে যে সুদের বিরুদ্ধে কথা হয়, ঘুষের বিরুদ্ধে কথা হয়, দুর্নীতির বিরুদ্ধে কথা হয়, চোর বাটপারের বিরুদ্ধে কথা হয়, রাস্তার খোয়া খায় তার বিরুদ্ধে কথা হয়, দেশকে অতল গহ্বরের ভাষায় দেয় তাদের বিপক্ষে কথা হয়, নাপাকের বিপক্ষে কথা বলা হয়, এলজিবিটিকিউ এর বিপক্ষে কথা বলা হয়, সমকামিতার বিপক্ষে কথা বলা হয়। ওরা চায় না মসজিদ থেকে এটা হোক, ঠিক না? ওরা চিহ্নিত বদমাইশ। ওরা কারা? চিহ্নিত বদমাইশ। বলেন কারা? চিহ্নিত বদমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, গভীর মনোযোগ, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমি আল্লাহ তোমাদের জন্য এমন কোরআন দিলাম যেটা তোমাদের জন্য উপদেশ। আমি বোঝানোর জন্য বলি, কোরআন আমাদের জন্য অনেক সময় প্রেসক্রিপশনের মতো। বলেন একসাথে, বলেন কিসের মতো? প্রেসক্রিপশন। দেখছেন, ডাক্তার তো সব ডিসপেন্সারি আলাদেরকে বানাইছেন, ডিসপেন্সারি এরা ডাক্তার না ভাই। মাঝে মাঝে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়েন, তবে সব রোগের জন্য ডিসপেন্সারি আলার কাছে যাইয়েন না, আপনার কিডনি খেয়ে ফেলবে। ও ব্যথার ওষুধ দিবে, বুঝবে না, আরাম হবে তৎক্ষণাৎ, কিন্তু পরবর্তীতে যাই আপনার ব্যারাম বাইরে যাবে। ডেডিকেটেড ডাক্তারের কাছে যান। আমার দিকে তাকান, গভীর মনোযোগে খেয়াল করেন। ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন থাকে কিনা ভাই? এইরকম করে দেখবেন, উপরে টান দেওয়া থাকে অথবা ভাঁজ দেওয়া থাকে, বাম পাশে এরকম করে আবার একটা ভাঁজ দেওয়া থাকে অথবা দাগ দেওয়া থাকে ভাই। এইখানে আপনার জন্য নাম লেখছে, বয়স লেখছে, ছেলে না মেয়ে লেখছে, এরপরে আপনার জন্য এই জায়গাতে ওয়েটটুকু লেখছে, আর বাম পাশে এই যে এই জায়গা প্রেশারটা মাপছে, প্রেশারটা মাপে জায়গায় প্রেশার লেখছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে। আর বলিস না বাপ, খালি খাওয়ার পরে বাম পাশে এই জায়গা ব্যথা করে। কতদিন ধরে ব্যথা করে? খাওয়ার আগে করে না পরে করে? ডাবা দিলে না লাগে না? নানান কিছু জিজ্ঞাসা করছে, করার পরে কি জানি ডাক্তার এই জায়গায় লিখে রেখে, সুগার আছে, সুগার, ডায়াবেটিস। আপনি একবার ওইটা শুনতেও চান নাই, কি কি জানি লেখলো, আর এরপরে বলছে মেডিসিন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমার জন্য এই কোরআনকে মাউইজা বানালাম। এই যে বাম পাশে ডেডিকেটেড ডাক্তার আপনার কি রোগ আইডেন্টিফাই করেছে সেটা এই জায়গায় লিখে রেখেছে। আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য মাউইজা, কোরআন তোমার জন্য উপদেশ। তুমি জানো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমি রব্বুল আমিন তোমার জন্য এটাকে উপদেশ দিলাম। তুমি যদি এইটাকে ফলো করো তাইলে তোমার জন্য মুক্তি, আর বুদ্ধি খাটালে তোমার জন্য বিপদ। ঠিক বলছেন, আসতে হয়েছে, কেননা বোঝেন নাই। আপনার অসুখ জ্বর, ডাক্তার বলছে এখনই কোনো হায়ার অ্যান্টিবায়োটিকে দেওয়া যাবে না, তবে 8 ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল খাবেন আগামী 3 দিন। ওষুধ খাবে কয় ঘন্টা পর পর? কথা বলেন, সবাই বলে না কয় ঘন্টা, কয় দিন? তাহলে 3 দিনে কয়টা প্যারাসিটামল হয়? 3 দিনে 3টা হয় না? তাদের সাথে ওয়াশ করতেছি ভাই, কয়টা? 9 প্যারাসিটামল। চিন্তা করছে পেটও একটা, ওষুধও একটা, 8 ঘন্টা পর পর মনে থাকে কি থাকে না? একবারে 9টা। রোগ ভালো হবে না, মরার জোগাড় হবে। এই জন্য পণ্ডিতি করা যাবে না, পণ্ডিতি করলে মুসিবত। আপনি সৃষ্টি, আপনাকে সৃষ্টির মধ্যে থাকতে হবে, মাতব্বরি করলে আপনি ধরা খাবে। আল্লাহ বলছে 4টা বিয়ে তুমি করতে পারবে, তবে আল্লাহ বলছেন যদি ইনসাফ করতে না পারো একটাই তোমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তবে অপশন আমি রাখলাম। এখন আপনি যদি পণ্ডিতি করে বলেন সমাজের মানুষ চায় না, 4টা বিয়ের বিধান এই দেশে চলবে না, আপনি আল্লাহ বিধানের উপরে পণ্ডিতি মারছেন, আপনার ইমান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন, ঠিক কিনা?
এই 4 বিধানের অনুমোদন এইটা কি আপনার আমার বানানো না কোরআনের দেওয়া? তাহলে দুনিয়ার কোনো পাপের বেটার এটার উপরে কথা বলার ক্ষমতা আছে নাকি? মুসলমান পরিচয় দিয়া যে আমি আল্লাহ দেওয়া বিধান মানি না, তার ইমান থাকবে? কয়েকদিন পরে তো আপনি বলবেন ওই ফজরের সময় মানুষ একটু ঘুমায়, সারা রাতের ব্যস্ততা বাড়ছে মানুষের, ফজরের নামাজ আবার কিসের নামাজ? বলতেই তো পারেন, তাই না? আপনি যদি তার বিয়ের ক্ষেত্রে এইটা বলতে পারেন, আপনি কয়েকদিন পরে এইটা বলতে পারবেন। কথা বলার আগে মুখ সামলায় কথা বলেন। মাতব্বরি করতে যায়, দেশীয় রাজনীতি করতে যায়, বিদেশি প্রভুদেরকে আপনি সন্তুষ্ট করতে যায়, এমন তেলবাজি করেন না যেটাতে ইমান থাকবে না। আর 2 নম্বর, বাংলাদেশের মুসলমান ইমানে আমলে অনেক দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কেউ কথা বলবে এইটা কিন্তু বাংলাদেশের মুসলমান সহ্য করবে না। মুখ সামলায়া কথা বলতে হবে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলতেছে এই কোরআনের আরেকটা দায়িত্ব, শিফাউল লিমা ফিস সুদুর, তোমার অন্তরের মধ্যে এই কোরআন শিফা দান করবে। আমি যেই পয়েন্টটা বলার জন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ বলছেন এটা তোমার জন্য হুদা। হুদা মানে হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন। আপনারা যারা বাইক চালান দেখবেন, এই বাইক চালায় চালায় যখন মেন রাস্তায় ওঠেন, রাস্তার মধ্যে কতগুলা সুন্দর সুন্দর সাইনবোর্ড লাগানো আছে না ভাই? বামে চলো, ডানে চলো, সামনে স্পিড ব্রেকার, সামনে বাধা, সামনে স্কুল, আছে না ভাই? আপনি ওইটাতে যখন আপনার গাড়ির হেডলাইটের আলো ফেলেন, ফক ফক করে ওইটা জ্বলে উঠে, যুবকদের কাছে জিজ্ঞাসা করবো, বলো তো ভাই, এইটা চকচক করে জ্বলে উঠে, ওর ভিতরে কি কোনো আলো ঢুকানো আছে? দিনের বেলা কি চার্জ দেয়? ওইটা রিফ্লেক্টর স্টিকার, ওর উপরে তোমার লাইটটা পড়া মাত্র ওইটা দপদপ করে জ্বলে উঠছে। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি সত্যি সত্যি কোরআনটাকে নিজের ভিতরে নিয়ে নিতে পারো, কোরআনের প্রেসক্রিপশন ফলো করতে পারো, আর কোরআনের শিফাটা দিয়ে দিল পরিবর্তন করতে পারো, এই কোরআন তোমার জন্য এমন হুদা হবে, তোমার সামনে শয়তানের অনেক রাস্তা আসবে, অনেক বিপদ পরিবেশ আসবে, কিন্তু যেখানে জ্বলা লাগবে আলো গাইড করার জন্য, কোরআন তোমাকে গাইড করে করে জান্নাতে নামানোর আগ পর্যন্ত তোমার থেকে কোরআন বিচ্ছিন্ন হবে না। তাহলে বুঝে থাকলে বলেন তো, এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না? না আছে? কাদের কাদের আছে দেখে হাত দুটা উঁচু করে। হাত সোজা করছেন? থামেন, হাত দুটা সোজা করেন, হাত সোজা করেন, সোজা সোজা। ও চাচা, এই যে চাচা, 2 হাত তোলেন, শক্ত করেন, হাঁটুর ভরে দিয়ে না, এরকম করে তোলেন, 2 হাত সোজা করেন। হয় না, সোজা হয় না, আমার মতো করেন, একটা কান বরাবর হাত সোজা করেন, শক্ত করেন, শক্ত। আপনার হাত সোজা করা ভুলে গেছেন একবার, এই যে মুরব্বী পারছে, মুরব্বীর বয়স 85 বছর, আপনি পারবেন না কেন? এক হাতটা সোজা করে দেন তো, ধরেন ধরেন, টান দেন, হয় না, সোজা করেন।